Good morning, my dear students of computer department. From the very beginning of my class, I would like to offer my thanks, salam, and happy good morning to everybody else again. Today's topic is narration. যে গত ক্লাসে আমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে তোমাদের আমি ক্লাস নিয়েছি। ন্যারেশন পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শেখাইছি। আজকে আমি মূলত অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের উপরে ক্লাস নেব। তোমরা সবাই whatever I am writing on the whiteboard, you are supposed to write in your খাতা also. তোমরাও তোমাদের খাতায় কলম নিয়ে রেডি হও। আমি ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ দিচ্ছি। অপারেটিভ সেন্টেন্স বিশিষ্ট তোমরা জানো যে প্রথমে তোমাদের জানা উচিত যে অপারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, কামনা, বাসনা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি করা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। ইচ্ছা, কামনা, বাসনা, প্রার্থনা ইত্যাদি করা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, মে বাংলাদেশ লাস্ট ফরএভার, মে ইউ লিভ লং। ডাইরেক্ট ন্যারেশনে আমি একটু উদাহরণ দিচ্ছি। হি সেড টু মি, he said to me, may you be happy. He said to me, may you be happy. Indirect কিভাবে দেখো, সেট থাকলে গুণিক ভার্ব সেট করে থাকে, তার পরিবর্তে শান্ত প্রার্থনা করা বসে প্রে এবং ইচ্ছা করা বসে উইস্ট বসে। হি প্রথমে সাবজেক্ট, তারপর সেটার পরিবর্তে প্রে, এরপর ফুল থাকলে সেটা উঠে যাবে, উঠে দিয়ে তার পরিবর্তে ফর পড়বে। ফর বসার পরে অবজেক্টটা মি, এরপর দ্যাট, তারপর সাবজেক্ট ইউ, সেকেন্ড পারসন যদি রিপোর্টে থাকে তাহলে সেটা রেগুলিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তোমাদের বলেছি আগে ইউটার বিষয়ে আই, মেটা মাইট বি হ্যাপি, মাইট বি হ্যাপি। হি সেড ফর মি দ্যাট আই মাইট বি হ্যাপি। আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো ডাইরেক্ট people say long live the king, জনগণ বলল রাজা দীর্ঘজীবী হোক। এখানে রাজা প্রার্থনা করা বলছে রাজার জন্য দীর্ঘজীবী হোক, এটা হতে পারে। ওই ডাইরেক্ট ভাবে হচ্ছে people pray that the king might live long. Long live the live long হয়ে যাবে। The king might live long। এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো যদি গুড নাইট থাকে কিংবা গুড মর্নিং থাকে তাহলে সাধারণত বেড বসে, বেড অথবা উইস্ট বসে। He said good morning my student. He said, good morning, my students. He wished his students good morning. He wished his students good morning. Or bade his students good morning.
হি উইশ টু স্টুডেন্টস গুড মর্নিং অথবা হি টেলিং টু স্টুডেন্টস গুড মর্নিং। এখানে গুড নাইট থাকতে পারে, গুড নাইটও থাকতে পারে। সেক্ষেত্রে তুমি দিবা হচ্ছে হি উইশ টু স্টুডেন্টস গুড নাইট অথবা হি টেলিং স্টুডেন্টস গুড নাইট। এরপরে আমি এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের উপরে নার্সান পরিবর্তন শেখাতে চাই এখন। তো তার আগে আমাদের জানা দরকার যে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে। এই সেন্টেন্স দ্বারা অবশ্য বিষাদ, আনন্দ, বেদনা, দুঃখ, হতাশা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি এটি হয়, অথবা হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, কি মজা আমরা খেলা জিতেছি, এলা সায়া মান্ডা হাই এমন বড় ফল, এই জাতীয় সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্রান্সলেশন পরিবর্তন কীভাবে করতে হয় আমি লিখতেছি, দেখো খেয়াল করো। He said, what a beautiful bird it is. সে বলল কি সুন্দর পাখি এটি হয়। এখানে প্রথমে সাবজেক্ট ভার্বের এক্সক্লামেটরি সেন্টেন্সের ইম্পর্টেন্ট স্কিল দ্বারা যদি আনন্দ করা বোঝায় তার পরিবর্তে ক্রাইড আউট উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ জয় বসে। আর যদি দুঃখ করা বোঝায় তাহলে ক্রাইড আউট উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ সরো। এখানে যেহেতু বিপুল বা ইয়ার পরিবর্তে তাহলে কি সুন্দর পাখি একটু হয়, আনন্দ করা বোঝাচ্ছে, এই অর্থ আসছে ক্রাইড আউট উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ জয়। আমি এখানে দিচ্ছি এক্সক্লেমড উইথ জয়, জয়, তারপর ব্যান করবে, তারপর শেষে যে সাবজেক্টটা আছে ইটটা করবে, তারপর ইনভেন্টেশন পাস করবে, ইটটা অল করবে। এবার এই অথবা দি এখানে এই আছে, একবার ভেরি অথবা গ্রেট, ভেরি বসলো, ভেরি, তারপর তবটা একটা ঠিক প্লাস বাকি অংশ ভেরি বিউটিফুল বা। এবার একটা দেখো দেশে Hooray, we have won the game. কি মজা আমরা খেলায় জিতেছি। এটা হবে হচ্ছে they exclaimed with joy that, or cried out with joy that they had won the game. They had won the game. এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে রিমোট স্কুল দ্বারা দুঃখ করা বোঝায় যে এরকম হবে যে মাদার সেড Alas, I am undone. মা বললেন হায় আমার পুরা ঘুমা, কিন্তু হায় আমার সর্বনাশ হয়ে গেছে। এখানে রিপোর্টের স্ক্রিন দ্বারা আপনার দুঃখ করা বোঝাচ্ছে, রিপোর্টের স্ক্রিন দ্বারা দুঃখ করা বোঝাচ্ছে। দুঃখ করা বোঝায় যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে মাদার ক্রাইড আউট উইথ সরো দ্যাট, মাদার ক্রাইড আউট উইথ সরো দ্যাট she was undone. She was undone. However, তোমাদের ন্যারেশন আমি এই 5টা সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সের উপরে তোমাদের পরীক্ষা হবে, হয়তো প্রশ্নে আসতে পারে ন্যারেশন।
তোমাদের এই 5টা সেন্টেন্সেও আমি মোটামুটি শেখালাম। তোমাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে মোবাইল নাম্বার তোমরা হয়তো জানো, কন্ট্যাক্ট করে তোমরা আমার কাছে সরাসরি এখানে দু একজন যদি আসতে চাও যে ডেটে অবশ্যই যোগাযোগ করে আসবে। আমি তোমাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করবো, হেল্প করার চেষ্টা করবো। যাই হোক, আমি আর ক্লাসটাকে এখনকার ক্লাসটাকে আর ভিডিও ক্লাসটাকে আর দীর্ঘায়িত করবো না। তোমরা সবাই ভালো থাকো। সো এগেন থ্যাংক